ফাঙ্গাল ইনফেকশন বিশেষ করে আমাদের গ্রইন এরিয়াতে অর্থাৎ আমাদের প্রাইভেট পার্টের দুই সাইডে বেশি হতে দেখতে পাওয়া যায়। এরকম খুব কম মানুষই রয়েছেন যাদের জীবনে একবার না একবার এই সমস্যার সম্মুখীন হননি। শুধুমাত্র আমাদের গ্রইন এরিয়া বা প্রাইভেট পার্টের দুই সাইডে নয়, তার সাথে সাথে আমাদের থায়ের দুই সাইডের ভেতরের দিকের অংশে, আমাদের অ্যাক্সিলা বা বগলের অংশে, মহিলাদের ব্রেস্টের নিচের পোর্শনে এবং আন্ডারগার্মেন্টস দিয়ে আমাদের শরীরের যতটুকু অংশ ঢাকা থাকে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন বেশি হতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমরা খেয়াল করলাম যে সমস্ত জায়গাতে হাওয়া বাতাস কম পরিমাণে পৌঁছায়, অর্থাৎ যে সমস্ত জায়গা বেশি গরম থাকে এবং যে সমস্ত জায়গাতে ঘাম হলে ঘাম সহজে শুকাতে চায় না, ফাঙ্গাস সেখানে খুব সহজেই জাল বিস্তার করতে পারে। বিশেষ করে যে সমস্ত মানুষদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যে সমস্ত মানুষরা আপনার ডায়াবেটিসের মতন সমস্যায় ভুগছেন, তারা কিন্তু বেশি বেশি এই সমস্যার সম্মুখীন হতে থাকেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা আলোচনা করব স্কিনের এই ফাঙ্গাল ইনফেকশনের কিছু ঘরোয়া উপায় নিয়ে, অর্থাৎ এমন কিছু ঘরোয়া টোটকা আপনাদের সাথে আলোচনা করব যে ঘরোয়া টোটকাগুলি অবলম্বন করলে কোনো ওষুধ ছাড়া বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজ আমরা এক এক করে সেই সমস্ত ঘরোয়া পদ্ধতিগুলি জেনে নিই। স্কিনের এই ফাঙ্গাল ইনফেকশন থেকে এড়িয়ে চলার জন্য আমরা সর্বপ্রথম যে হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কোকোনাট অয়েল বা নারকেল তেল। দেখুন, নারকেল তেল হলো 50% লরিক অ্যাসিড এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল লিপিড এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যা আপনার ত্বকের ওপরিভাগের যে কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশনকে খুব সহজে কম করতে সাহায্য করে। তার জন্য সারাদিনে অন্তত 2 বার ভার্জিন কোকোনাট অয়েল ওই ইনফেক্টেড এরিয়াতে, অর্থাৎ আপনার ত্বকের যে জায়গাতে এই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সে জায়গাতে আপনি লাগিয়ে রাখুন। কিছু দিনের মধ্যে কিন্তু আপনি উপকার বুঝতে পারবেন। দ্বিতীয় যে ঘরোয়া টোটকাটি আপনাদের সাজেস্ট করব সেটি হলো নিম পাতা এবং হলুদের মিশ্রণ। তার জন্যে কিছু নিম পাতা নিয়ে আপনি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেন এবং সেই পেস্টের মধ্যে 1 পিঞ্চ হলুদের গুঁড়ো নিয়ে সেটি খুব ভালোভাবে মিশিয়ে নেন। এখন মিশ্রণটি আপনার ওই ইনফেক্টেড এরিয়াতে, অর্থাৎ আপনার স্কিনের যে জায়গাতে এই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সে জায়গাতে লাগিয়ে রাখুন এবং ততক্ষণ পর্যন্ত লাগিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত না ওই মিশ্রণটি আপনার ত্বকের মধ্যে শুকিয়ে যাচ্ছে। যখন মিশ্রণটি শুকিয়ে যাবে তখন নর্মাল ওয়াটার বা রুম টেম্পারেচারে জল দিয়ে আপনি ভালোভাবে ধুয়ে নেন। কিছুদিন ধরে যদি ব্যবহার করতে পারেন, দেখবেন এই নিম পাতা এবং হলুদের মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে তা খুব সহজেই আপনার স্কিনের ওই ফাঙ্গাল ইনফেকশনকে কম করতে সাহায্য করে। লবণ এবং কুসুম গরম জলের মিশ্রণ এই ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু কম করতে যথেষ্ট সাহায্য করে। মনে করুন যদি আপনার প্রাইভেট পার্টের 2 অংশে, অর্থাৎ আপনার গ্রইন এরিয়াতে বা আপনার হিপের পোর্শনে যদি এই ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটি ছোট বাথ টাবের মধ্যে কিছু গরম জল নেন। অবশ্যই গরম জলটি কুসুম গরম জল নেবেন। তার মধ্যে কিছু লবণ মিশিয়ে নিয়ে আপনি হিপ ডুবিয়ে 10 মিনিট বসে থাকুন। তারপর আপনি উঠে গিয়ে সেই পোর্শনটিকে খুব ভালোভাবে মুছে ফেলুন যাতে সেই পোর্শনে জল লেগে না থাকে। আর যদি আপনার শরীরের অন্যান্য জায়গাতে এই ইনফেকশন হয়ে থাকে তাহলে কিছু লবণ জলের মধ্যে কটন বল দিয়ে সেই জায়গাটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে জায়গাটি মুছে ফেলুন। কিছুদিন যদি এইভাবে 2 বার করে করতে পারেন, কিছুদিন পরেই দেখবেন আপনার ওই ইনফেকশনও ধীরে ধীরে কমে আসবে এবং ওই ইনফেক্টেড এরিয়াতে ফাঙ্গাসও কিন্তু আর জাল বিস্তার করতে পারবে না। কাথা পাউডার বা খয়েরের গুঁড়ো সাধারণভাবে আমরা পানের মধ্যে দিয়ে খেয়ে থাকি, কিন্তু এই কাথা পাউডার বা খয়েরের গুঁড়ো আপনার স্কিনের এই ফাঙ্গাল ইনফেকশনকে কম করতে যথেষ্ট সহায়ক। তার কারণ এই কাথা পাউডারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি,
যা আপনার স্কিনের ওপরে যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশন থাকে সেই ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু কম করতে যথেষ্ট সাহায্য করে। তার জন্য কিছু কাঠা পাউডার বা খয়েরের গুঁড়ো নিয়ে জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেই পেস্টটি ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেন। আধ ঘন্টা পরে কুসুম গরম জল দিয়ে ধীরে ধীরে সেই জায়গাটি পরিষ্কার করে ফেলুন। সারাদিনে যদি অন্তত 2 বার এই প্রসেসটি আপনারা অবলম্বন করতে পারেন, কিছু দিনের মধ্যেই দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আপনার স্কিনের এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য। আপনার স্কিনের ফাঙ্গাল ইনফেকশনকে কম করার জন্য অ্যাপেল সাইডার ভিনিগারের জুড়ি মেলা ভার। তার জন্য আপনি 1 বাটি কুসুম গরম জলের মধ্যে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে সেই মিশ্রণটির থেকে আপনি ধীরে ধীরে কটন বল দিয়ে আপনার ওই ইনফেক্টেড এরিয়াটির মধ্যে লাগিয়ে ফেলুন। আধ ঘন্টা এইভাবে রেখে নর্মাল ওয়াটার বা রুম টেম্পারেচারের জল দিয়ে আপনি ধুয়ে ফেলুন। এইভাবে সারাদিনে 2 বার করে কিছুদিন ইউজ করলেই কিন্তু আপনি ফল হাতে নাতে বুঝতে পারবেন। টি ট্রি অয়েল আপনার স্কিনের যে কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশনকে খুব সহজে কম করতে সাহায্য করে। অনলাইন যে কোনো প্রকারের শপিং সাইটে এই টি ট্রি অয়েল খুব ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো শপিং সাইট থেকে গিয়ে আপনি একটি রেপুটেড কোম্পানির টি ট্রি অয়েল কিনে বাড়িতে রাখতে পারেন। আপনার স্কিনে যদি কোনো প্রকারের কোনো ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি 1 বাটি গরম জলের মধ্যে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে দেন। তারপর একটি কটন বল দিয়ে ধীরে ধীরে আপনার ইনফেক্টেড এরিয়াতে লাগান। আধ ঘন্টা পরে সেই জায়গাটি নর্মাল ওয়াটার বা রুম টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যে আপনি প্রমিসিং রেজাল্ট দেখতে পারবেন। এই সমস্ত ঘরোয়া টোটকার সাথে সাথে কিছু সতর্কতা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সেই সতর্কতাটি হলো ইনফেক্টেড এরিয়াটি যে কোনো নর্মাল সোপ বা সাধারণ সাবান দিয়ে সারাদিনে অন্তত 2 বার পরিষ্কার করার চেষ্টা করুন। কিন্তু অবশ্যই মনে রাখবেন সেই সাবান যেন সেন্টেড সোপ বা কোনো গন্ধযুক্ত সাবান না হয় এবং ওই জায়গাতে কোনো প্রকারের কেমিক্যাল ক্লিনজার বা কোনো প্রকারের পারফিউম কিন্তু কোনো মতেই ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফেকশন বৃদ্ধি পেতে পারে এবং সেই জায়গাতে যথেষ্ট ইরিটেশন বা জ্বালার সৃষ্টি হতে পারে। নরম এবং কটনের আন্ডারগার্মেন্টস ব্যবহার করার চেষ্টা করুন, বা মনে করুন যে সমস্ত আন্ডারগার্মেন্ট ব্যবহার করলে খুব বেশি ঘাম নির্গত হয় না সেই সমস্ত আন্ডারগার্মেন্ট ব্যবহার করার চেষ্টা করুন। আপনার আন্ডারগার্মেন্টস, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার গামছা বা রুমাল এগুলিকে খুব ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকানোর চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনার পোশাক পরিচ্ছদ, আন্ডারগার্মেন্টস, আপনার গামছা, আপনার রুমাল এগুলি কারোর সাথে শেয়ার করবেন না বা অন্যের জিনিসপত্র আপনি ব্যবহার করবেন না। বিছানার চাদর বা বেডশিট প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করুন এবং যে সমস্ত জায়গাতে বেশি গরম থাকে, অর্থাৎ মনে করুন যেখানে দাঁড়িয়ে থাকলে আপনার শরীরের থেকে বেশি ঘাম নির্গত হয়, সেই সমস্ত জায়গাগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে বাড়িতে যদি কোনো গৃহপালিত পশুর স্কিন ডিজিজ হয়ে থাকে, অর্থাৎ অনেক সময়তেই আমরা দেখতে পাই বাড়ির গৃহপালিত কুকুরের গায়ে অনেক প্রকারের স্কিন ডিজিজ দেখতে পাওয়া যায়, সেই কুকুরগুলির ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করুন এবং সেই কুকুরটি যতক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি কুকুরের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি যতবার স্নান করবেন ততবার তো অবশ্যই, এবং তার সাথে সাথে আপনি ঘেমে গেলেই সব সময় চেষ্টা করবেন যে সমস্ত জায়গাতে বায়ু চলাচল কম হয়, অর্থাৎ মনে করুন আমাদের গ্রইন এরিয়াতে, অর্থাৎ আমাদের প্রাইভেট পার্টের 2 পোর্শনে, থায়ের ভেতরের দিকের অংশে, অ্যাক্সিলা বা বগলের অংশে, মহিলাদের ব্রেস্টের নিচের পোর্শনে বা যে সমস্ত জায়গা আন্ডারগার্মেন্টস দিয়ে ঢাকা থাকে সেই সমস্ত জায়গাগুলিকে বারবার মুছে ফেলার চেষ্টা করুন যাতে সেই জায়গাতে দীর্ঘ সময় ধরে ঘাম জমে না থাকে। আগে আমরা যে সমস্ত ঘরোয়া টোটকাগুলি আলোচনা করেছি সেই সমস্ত ঘরোয়া টোটকাগুলির সাথে সাথে এই সতর্কতামূলক বিষয়গুলি যদি অবশ্যই আপনারা মনে রাখতে পারেন, খুব সহজেই কোনো প্রকারের কোনো মেডিসিন ছাড়া আপনি ফাঙ্গাল ইনফেকশনের থেকে দূরে থাকতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।